এই হচ্ছে ফুল রুমের ভিউটা একবারে। এইখানটা এটা হচ্ছে পুরো লাউঞ্জ। এই ভিউটা কিন্তু এই অ্যাটিক এই রুমটা থেকে কিন্তু রাতের বেলা এই ভিউটা পাওয়া যায়। এবার আপনাদের দেখাবো এই 4 স্টার প্রপার্টির 14,000 টাকা দেবেন একটা রুম, যেখান থেকে আপনারা কিন্তু ফুললি গ্যাংটক, কাঞ্চনজঙ্ঘা, সিকিম একসাথে ভিউ পাবেন এবং টাইগার হিলের যে সূর্যোদয় সেটা কিন্তু ওই ঘরে বসে এনজয় করতে পারবেন। কি অসাধারণ লাগছে এই লাক্সারি প্রপার্টিটা, অসাধারণ অসাধারণ। আমরা এই মুহূর্তে এখন রয়েছি দার্জিলিং ম্যাল রোডে। ম্যাল রোড প্রায় ফাঁকা ফাঁকা। আমরা এখন যাচ্ছি, দুটো প্রপার্টি আমরা চুজ করেছি আপনাদের কাছে, একটা 4 স্টার একটা 3 স্টার। এই দুটো প্রপার্টি আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দুটো প্রপার্টি অর্থাৎ 4 স্টার এবং 3 স্টার এই দুটো প্রপার্টি দেখানো যাক। অন্যান্য সময় আমরা অনেক কমা বাজেটের অনেক হোটেল দেখিয়েছি, এই পর্বের আগেও আমি আপনাদেরকে একটা লো বাজেটের হোটেল সানরাইজ দেখিয়েছি, তবে এখন দুটো প্রপার্টি দেখাবো। একটা হচ্ছে 4 স্টার হোটেল গাখিল এবং 3 স্টার হোটেল শেরি বেঙ্গল। চলুন সেই প্রপার্টিগুলো আপনাদেরকে দেখানো যাক। যে প্রপার্টিটা আমি আপনাদের দেখাতে চলেছি এটা একটা 4 স্টার প্রপার্টি। প্রপার্টির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে, লেখা রয়েছে গাখিল হোটেল। এই একটা প্রপার্টি একদম ম্যাল রোডের উপরে। ম্যাল রোড এখান থেকে 30 সেকেন্ডস ম্যাল রোড। চলুন এই প্রপার্টিটা আপনাদেরকে দেখানো যাক। এই হচ্ছে হোটেল গাখিলের এন্ট্রেন্স। দেখুন শুরুতেই এই হচ্ছে হোটেল গাখিলসের গ্রাউন্ড জিরোতেই এনকোয়ারি রয়েছে। এনকোয়ারি ফার্স্ট ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, অ্যান্ড সেকেন্ড ফ্লোর থেকে রিসেপশন এবং থার্ড ফ্লোর থেকে ওনাদের রুম শুরু হচ্ছে। অ্যাটিক লাউঞ্জটা আপনাদের দেখাবো। ওনারা সবাইকে পারমিশন দেয় না, আমাদের পারমিশন দিয়েছে। স্পেশালি আমরা অ্যাটিক লাউঞ্জটা আপনাদেরকে শো করব, যেখান থেকে শুধুমাত্র এই হোটেলের যেখান থেকে আপনারা গ্যাংটক, সিকিম একসঙ্গে কাঞ্চনজঙ্ঘা এবং টাইগার হিলের যে সানরাইজ সব কিছু কিন্তু দেখতে পাবেন, মানে সব কিছুর আনন্দ একটা হোটেল থেকে পাবেন। এটা একটা 4 স্টার প্রপার্টি, তার সঙ্গে লিফট রয়েছে এই হোটেলে। চলুন আপনাদের সমস্ত রুমগুলো শেয়ার করা যাক। গ্রাউন্ড জিরোতে এনকোয়ারি রয়েছে আর সেকেন্ড ফ্লোরে রিসেপশন রয়েছে। আপনাদের এই লিফটে করে রিসেপশনে যেতে হবে। চলুন রিসেপশনে যাওয়া যাক। এই হচ্ছে লিফটে করে পৌঁছে গেলাম সেকেন্ড ফ্লোরে। এবার চলুন রিসেপশনে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলা যাক এবং এনাদের রুমগুলো দেখা যাক। हेलो सर। हेलो, गुड इवनिंग सर। गुड इवनिंग। वेलकम टू गाखिल बुटीक होटल दार्जिलिंग। थैंक यू सर। आपका रूम अगर दिखाएंगे तो बहुत अच्छा रहेगा, हमारा दर्शक देखना चाहते हैं आपका रूम। ओके, श्योर सर। The staff will assist you sir. ओके ओके। गुड इवनिंग। गुड इवनिंग। पहले हम कौन सा रूम देखने वाले हैं भैया? सर पहले हम 105 देखिए। 105। ये कौन सा है? सिटी व्यू रूम है क्या? हाँ सर, सिटी व्यू। 105 देखो। 105 হচ্ছে সিটি ভিউ। সিটি ভিউ মানে নিচে শহর দেখা যাবে। ওয়াও, 4 স্টার প্রপার্টি এবং এই হচ্ছে তার রুম। এই হচ্ছে ঢুকেই প্রথমে এই সুন্দর, এখানে আপনারা যত লাগেজ কিছু রাখতে পারবেন এবং এইখানে রয়েছে সুন্দর একটা আলমারি এবং এই ভেতরে ব্ল্যাঙ্কেটস রয়েছে। এইখানে চা করার জন্য প্রতিটি সরঞ্জাম রয়েছে। এখানে রয়েছে বেশ বড় মাপের একটা টিভি এবং এটা হচ্ছে সিঙ্গেল টুইন বেড রুম হচ্ছে এটা এনাদের। সামনে এখানে একদম দুটো চেয়ার রয়েছে। এইখানে এনাদের রয়েছে একটা মিরর এবং সাথে বসার জায়গা। আর এইখান থেকে কিন্তু আপনারা সিটি ভিউ নিতে পারেন। আমি বলেছিলাম না সিটি ভিউ রুম এটা। এখান থেকে দেখুন আপনারা সিটি ভিউ নিতে পারেন। এখান থেকে যদি শহর দেখা যায়, সামনে প্রপার্টি রয়েছে একটা, এ কারণে বাইরের যে দৃশ্য সেটা দেখতে পাবেন না, মানে পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন না। তবে সিটি ভিউ এই রুম থেকে আপনারা এই বেডে শুয়ে শুয়ে নিতে পারবেন। বেশ লাক্সারি একটা প্রপার্টি। ডেকোরেশনটা খালি জাস্ট দেখুন, 4 স্টার হোটেল বলে কথা ভাই। এই হচ্ছে এনাদের ডেকোরেশনস। আর এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। ওইটা হচ্ছে বাথ সেকশনটা, এই সাইডটা হচ্ছে ওনাদের নর্মাল বাথরুম। চলুন এবার এনাদের অন্যান্য আরও রুম যেগুলো রয়েছে সেগুলো দেখা যাক। 4 স্টার প্রপার্টি বা 5 স্টার প্রপার্টিতে হওয়াটা কাম্য। লক কিন্তু এইখানে দেখুন, কার্ড লক। এইখানে কিন্তু ওই
আমাদের বাংলা চাবি তালা মারা নয়, কি রয়েছে, কি কার্ড কি রয়েছে, সেই কার্ড কি দিয়ে ঠেকিয়ে তারপরে আপনারা ভেতরে যেতে পারবেন। আপনাকে যেই এই রুমটা দেখালাম যেটা সিটি ভিউ রুম, এই সিটি ভিউ রুমের প্রাইস এখন নন সিজনে চলছে 3500 টাকা। এই সুন্দর রুমটার প্রাইস এখন চলছে 3500 টাকা। তবে এই রুমটা কিন্তু 7000 টাকা পর্যন্ত চাই। অবভিয়াসলি বারবার করে বলে দেবো, আমি যখনই বলছি যে আপনারা এই হোটেলস এর রুম বুক করবেন, বারবার কিন্তু বলে দিচ্ছি ফোন করবেন, কি প্রাইস আছে জানবেন তারপরে, কেননা সিজন অফ সিজনে এনাদের প্রাইস আপ ডাউন করছে। আমাদের বলা হয়েছে যে এটা 7000 টাকার রুম, তবে দেখলাম যে এনারা 3500 টাকা পর্যন্ত নামছে, অন্যান্য কাস্টমারদের রুম দিচ্ছে, সে কারণে বললাম যে 7000 টাকার রুম কিন্তু 3500 টাকা পর্যন্ত এখন এই সেপ্টেম্বরের অফ সিজনে ওনারা দিচ্ছেন। আর এই যে 7000 টাকা যে আমি রেটটা বললাম, এই 7000 টাকার মধ্যে অল ট্যাক্স ইনক্লুড এবং তার সঙ্গে কিন্তু এনারা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিচ্ছেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লাস হচ্ছে ট্যাক্সেস নিয়ে 7000 টাকা বলছেন এনারা, কিন্তু এখন দেখছি যেহেতু অফ সিজন একদম হোটেল ফাঁকা, সে কারণে এখন হোটেলের রেট পুরো হাফ দিচ্ছে, হাফ দামে দিচ্ছে, 3500 মতন করে দিচ্ছে। আর এনাদের এই প্রতিটা দেওয়াল কিন্তু একদম উডেন ফিনিশ, উপরে সিলিং থেকে এবং এই সাইডের দেওয়াল পর্যন্ত সব কিছুই কিন্তু উডেন ফিনিশ। অসাধারণ একটা রুম, অসাধারণ লেভেলের লাগছে দেখতে। সবেমাত্র আমাদের একটা রুম দেখা হলো, চলুন এবার আরও অন্যান্য রুমগুলো দেখা যাক। 4 তলায় আমরা রুম দেখতে এসেছি লিফটে করে। তো এইখানে লিফট থেকে বেরিয়ে যা দৃশ্য আমরা দেখছি, এই হচ্ছে দেখুন, এইখান থেকে এই হচ্ছে ফুললি মাউন্টেন ভিউ। জানি না রাতের অন্ধকারে কতটা দেখতে পাচ্ছেন, আমি আমার মোবাইল ক্যামেরাতে দেখাচ্ছি, পুরো গুটি 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 দেখছেন, একদম আলোর মতন ছোট সমতলে জ্বলে রয়েছে। এই হচ্ছে ফুললি একদম হিল ভিউ এটা। এই দেখুন আমরা এখন 4 তলায় ওনাদের এই সোজা এন্ট্রেন্স ধরে এগোচ্ছি। এবার দেখা যাক ওনারা আমাদের কোন রুম দেখায়। এখানেও কিন্তু সেই লেভেলের রুম, মানে সেই লেভেলের ডেকোরেশন এই প্রতিটা রুমে। আর এই যে আমরা যে হোটেলটা দেখাচ্ছি, এই হোটেলটায় রয়েছে মোট টোটাল 20টা রুম, তার মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে। আমরা প্রথমে সিঙ্গেল বেডের একটা দেখালাম, 303 নম্বর ডিলাক্স ফুললি ভিউ রুম দেখতে চলেছি। এই দেখুন সামনের দিকটা কিছুটা একই রকমের, ওইখানে এই জাস্ট জুতো রাখার জন্য যে কেসটা সেটা রয়েছে, এবং তারপরে এইখানে রয়েছে এই একটা আলমারি টাইপের রয়েছে। একই সাথে এই সামনেটায় রয়েছে এখানে টি টেবিল রয়েছে, বোতল রয়েছে, কমপ্লিমেন্টারি চিপস রয়েছে, কুকুরে রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর তার সঙ্গে সামনেই রয়েছে একটা বেশ বড় মাপের একটা এলইডি টিভি, এবং এইখানে হচ্ছে এই যে 2 বেড ডিলাক্স রুম। আর এখান থেকে কিন্তু ফুল একটা হিল ভিউ পাওয়া যায়, যেই ভিউটা আমি কিন্তু উঠেই আপনাদের দেখিয়েছিলাম। এইখান থেকে ফুললি একটা পাহাড়ের ভিউ পাওয়া যায়। আপনারা এই বেডে শুয়েও কিন্তু এখান থেকে ঠিক এই যে পাহাড়ের ভিউটা সকালবেলার দিকে এটা এনজয় করতে পারবেন। এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে যেখানে আপনারা বসে অবসরে সময় কাটাতে পারেন, এবং সকালের দিকে যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘার ভিউও নিতে পারেন এই রুম থেকে। এছাড়া এখানে দেওয়া রয়েছে ইন্টারকম, এবং এইখানে দেখুন বেশ সুন্দর রুমে ডেকোরেশন করা রয়েছে এবং এই লাইটসগুলো রয়েছে। অসাধারণ লাগছে এই রুমটিকে দেখতে। জাস্ট একটা ভিউ দিই আপনাদের। এই দিকটায় রয়েছে একটা মিরর বসার চেয়ার রয়েছে এবং একটা টেবিল করে রয়েছে, একটা অ্যাকচুয়ালি এটাকে ড্রেসিং টেবিল বলা চলে। যারা আসবে মহিলাদের জন্য এটা মোক্ষম জায়গা একটু বসে মেকআপ করার জন্য। জোকস অ্যাপার্ট, এই রুমটার প্রাইস এখন 50% অবধি এনারা 4500 দিচ্ছেন। তবে আমাদের মানে এটা কিন্তু একদম অফিসিয়াল রেট বলছি না, এনারা অফার করছেন অনেককে, কিন্তু এই রেটটা কিন্তু এই রুমের অ্যাকচুয়ালি এনারা আমাদের 9000 বলেছেন, কিন্তু অন সিজনে হাফ দামে এই রুমগুলো দেয় ওনারা মোটামুটি। তবে কথা বলে আসবেন, বারবার করে বলছি, কথা না বলে কিন্তু আসবেন না। ফোন করবেন, রুমের প্রাইস জানবেন, কি রেট চলছে না চলছে, তারপরে বুকিং করে তারপরে আসবেন। আমি ডিরেক্টলি নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একদম কথা বলবেন তারপরে কিন্তু বুকিং করবেন, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এনাদের এই যে রুমের ট্যারিফ বললাম, এই ট্যারিফের সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট এবং ট্যাক্সেস, অল জিএসটি ট্যাক্সেস অ্যান্ড ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুড রয়েছে। এবার তাহলে এনাদের একটা স্যুট রুম দেখা যাক। এই হচ্ছে ওনাদের 301 নম্বর রুম। এটা হচ্ছে একটা স্যুট রুম। এটা 800 স্কোয়ার ফিটের মধ্যে একটা রুম রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র থাকবেন।
এই হচ্ছে ঢুকেই প্রথমে বড় একটা টিভি এবং এইখানে বেশ সুন্দর একটা সোফা রয়েছে। এটা স্যুট রুমের যেটা হয়, ডুপ্লেক্স রুম যাকে বলা যায়, একটা একদম এইখানে একটা বসার জায়গা থাকে এবং তারপরে বাদবাকি আপনার বাড়ির মতন আলাদা পুরো জায়গা থাকে। এইখান থেকে আপনারা বসে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ, হিল ভিউ, আপনারা কিন্তু এগুলো সব এনজয় করতে পারেন ঠিক এইখান থেকে। সুন্দর দেখুন, দার্জিলিংয়ের এইখান থেকে হিল ভিউ পাওয়া যাচ্ছে। চলুন এবার রুমগুলো দেখানো যাক। এটা তো সবেমাত্র বারান্দাটা হলো। এই দেখুন বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে। আপনাদেরকে এক কোণ থেকে একবারে রুমটাকে দেখিয়ে দেওয়া যাক। এইখান থেকে সোজা ঢুকলে এইখানে বাথরুমটা কিন্তু অন্যান্য বাথরুমের থেকে একটু জাস্ট বড় রয়েছে। এই হচ্ছে বাথরুমের সামনে রয়েছে এখানে বেসিন রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে বড় আয়না রয়েছে। বেশ সুন্দর লাক্সারি একটা বাথরুম। এখানে কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে আর জাকুজির জন্য ওই পোর্শনটা টোটালটা রয়েছে। এবার চলুন, এই হচ্ছে এনাদের মেন রুম। ওয়াও, হ্যাঁ অসাধারণ লাগছে। এই হচ্ছে সামনে ঢুকেই বড় সুন্দর একটা বেড, যেখান থেকে কিন্তু আপনারা সবসময় যখনই ফ্রেশ ওয়েদার থাকবে বা সকালের দিকে কিন্তু এই দিক থেকে আপনারা হিল ভিউ এনজয় করতে পারবেন। সুন্দর সাজগোজ করা রয়েছে। এইখানে দেখুন লাইটস রয়েছে, এখানে চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে, দু সাইডে দুটো টেবিল রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, বড় টিভি রয়েছে, একই সাথে এখানে একটা বসে সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল, রুমে বসে আড্ডা বা গল্প দেওয়ার জন্য বেশ সুন্দর দুটো চেয়ার রয়েছে। এবং এখান থেকেও কিন্তু যেটা বলছিলাম, এই যে দার্জিলিংয়ের ভিউটা পাওয়া যাবে অসাধারণ। এখান থেকে হিল ভিউ আপনারা এনজয় করতে পারবেন এই ঠিক রুমের ভেতর থেকে। ওইদিকে আলমারিটা রয়েছে এবং ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এক কোণ থেকে এবার আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই, জাস্ট রুমটা কীরকম লাগছে। এই হচ্ছে এনাদের রুমের টোটাল ডেকোরেশনটা। আপনাদের এই যে এই রুমটা দেখালাম, এই ডুপ্লেক্স যে স্যুট রুমটা, এই সুইট রুমটার প্রাইস কিন্তু এনারা বললেন 13,000, তবে এখন 50% অফে দিচ্ছেন ওনারা। কিন্তু আপনারা যখন আসবেন অবভিয়াসলি কিন্তু বারবার করে বলছি যে রুমের ট্যারিফ জিজ্ঞেস করে আসবেন, কেননা সিজন ওয়াইজ এনাদের রুম রেন্ট চেঞ্জ হতে থাকে। তার জন্য বলছি বারবার করে যে একদম জিজ্ঞেস করবেন তারপরে আসবেন। এই রুমটার ভাড়া হচ্ছে একদিনে 13,000 টাকা, কিন্তু এখন 6-6.5 মধ্যে দিচ্ছে। যারা অনেকেই প্রেফার করে এই সব রুমে এসে থাকার, তাদের জন্য এই প্রপার্টিটি রইল। এবং আমার সব অডিয়েন্সের জন্য অবভিয়াসলি আসবেন, থাকবেন আপনারা যদি চান তো। আর এই কস্টের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে, ট্যাক্স ইনক্লুড রয়েছে। আমি বলছি হাসছি একটা কারণে, কেননা যেখানে আমি আপনাদের 20 টাকার রুমও দেখিয়েছি সেখানে আজকে 13,000 টাকার রুম দেখাচ্ছি, এই কারণের জন্যই। যাই হোক, দেখা যাক এনাদের এবার অ্যাটিকটা দেখা যাক। অ্যাটিক বলতে সব থেকে হায়ার ক্লাস যেই রুমটা এনাদের রয়েছে, যেই রুমটার ভাড়া সিজনে অনেক সময় 29,000 টাকা পর্যন্ত চলে যায়, সেই রুমটা এবার আপনাদের দেখায়। চলুন যাই এবার তাহলে অ্যাটিক, এনাদের যে টপ মোস্ট কোয়ালিটি যে রুমটা আছে সেটা দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে এই অ্যাটিকের লাউঞ্জ। এইখানটা এটা হচ্ছে পুরো লাউঞ্জ এরিয়াটা দেখুন, জাস্ট কি লেভেলের সুন্দর। এখানে এই ফ্লোরে টোটাল 4টে রুম রয়েছে এবং নিচের যারা যেই রুমগুলো দেখলেন, স্যুট রুমগুলো বলুন, ডুয়াল বেডের যে রুমগুলো রয়েছে সেইগুলো দেখলেন, সেই লোকেরাও কিন্তু এখানে আসতে পারেন। এই সুন্দর একটা কমন লাউঞ্জ রয়েছে এবং এই লাউঞ্জ থেকেও কিন্তু আপনারা এই দেখুন বাইরের ভ্যালি ভিউ নিতে পারেন, অসাধারণ সুন্দর। চলুন এবার এনাদের সেই রুম দেখা যাক, সেই সবথেকে কস্টলি রুমটা। অসাধারণ দেখুন, এখানে ওয়াল পেন্টিংস রয়েছে, উপরে ঝাড়বাতি, সামনে বড় টিভি, আর এই হচ্ছে সোফা। ওয়াও! আর প্রতিটা জায়গায় কিন্তু ওয়াইফাই দেওয়া রয়েছে। 404 দেখনে वाले हम। আচ্ছা, এই 404 নম্বর রুমটা, এটা হচ্ছে সেই অ্যাটিক রুমটা। এই সাইডের এই সবকটা রুম, অর্থাৎ এই ফ্লোরের যে 4টে রুম আছে, 4টে রুমই কিন্তু হচ্ছে অ্যাটিক রুম। আর এই রুমে ঢোকার সাথে সাথে এই হচ্ছে টাইলস শেষ। এবার এই দেখুন, বুঝতে পারছেন, এটা কিন্তু পুরো একদম কাঠের মেঝের রুম। ওয়াও!
জাস্ট কি লাগছে দেখুন, রুম দেখুন, জাস্ট রুম বস। এইখানে দুজনা শুতে পারবেন। এই সামনে দেখুন পেন্টিংস, দেখুন অসাধারণ সুন্দর পেন্টিংস। আর এইখানে সিলিংটা দেখুন, সেই দু সাইডে ঢালাও যেরকম দেখি না ছাদ, এই সাইডে এক পাশ এই সাইডে এক পাশ সেরকম রয়েছে। এবং একই সাথে এইখানে রয়েছে কিন্তু বড় একটা টিভি, আর সামনে বেশ অনেকখানি জায়গা রয়েছে। এখানে রয়েছে শু কভার, এখানে স্ন্যাক্স রয়েছে, তার সঙ্গে এইখানে এটা অ্যাকচুয়ালি একটা কফি মাগ রয়েছে, জল রয়েছে, জলের বোতল রয়েছে, এবং এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এখানে দুজনে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে চেয়ার এবং একটা টি টেবিল। এখানেও কিন্তু আপনার বেশ কয়েকজন যারা ধরুন মিটিংসে আসছেন তারা এখানে এসে বসতে পারেন, বেশ কিছুক্ষণ সময় আপনারা এখানে বসে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আড্ডা দিতে পারেন এবং এইদিকে সামনের দিয়ে ভিউ এনজয় করতে পারেন। আর এই হচ্ছে সুন্দর বেডের ডেকোরেশনটা দেখুন, ওয়াও সুন্দর লাগছে। আর এই বেড থেকে কিন্তু আপনারা সকালবেলা এইখানে গ্যাংটক, সিকিম, টাইগার হিলের সূর্যোদয় সবই একভাবে কিন্তু এইখান থেকে দেখতে পারবেন। অসাধারণ দেখুন। সিকিম ইস তরফ না? আচ্ছা, সিকিমটা হচ্ছে এইদিকে, আর ইস তরফে টাইগার হিল। আচ্ছা, এই দিক থেকে টাইগার হিলের ভিউ দেখা যাবে এবং এই দিক থেকে সিকিমের ভিউ দেখা যাবে। এবং এইখানে এই রয়েছে বড় একটা ড্রেসিং জায়গা যেখানে সাজগোজ করা যাবে। এখানে সাজগোজ করতে করতেও কিন্তু আপনারা এই দিকের ভিউ নিতে পারেন। আর হচ্ছে এনাদের বাথরুমেও একই সাথে হেয়ার ড্রায়ার রয়েছে, এইখানে রয়েছে একটা আয়না এবং রয়েছে গিজার, কোমোড এবং একটা জাকুজি, এবং একই সাথে এখানে রয়েছে একটা তোয়ালে। তো এই হচ্ছে এনাদের 14,000 টাকার রুম। এই রুমটা কিন্তু এনাদের সিজন ওয়াইজ 29,000 টাকা পর্যন্ত চলে যায়। তবে এখন এই রুমটা একটু কস্টলি সবারই, আমাদের নর্মাল সাধারণ বাঙালিদের জন্য। তবে আপনারা যারা চাইছেন এরকম লাক্সারি প্রপার্টিতে থাকতে, এই 14,000 টাকার এই রুমে থাকতে, এক নাইটের খরচা আছে এই রুমের 14,000 টাকা, এবং একই সাথে এর সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং অল ট্যাক্সেস সব কিছু নিয়ে 14,000 টাকা। কথা বলে আসবেন, ফোন করে আসবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, কতটা কি কম করতে পারেন দেখে নেবেন। তবে এখন এই সেপ্টেম্বর পর্যন্ত অফ সিজন চলছে, অক্টোবর নভেম্বর থেকে প্রচুর পরিমাণে, অক্টোবর নভেম্বর থেকে আবার সিজন চালু হয়ে যাবে একদম টিল মার্চ এপ্রিল পর্যন্ত এই দার্জিলিংয়ের। তো আপনাদের এই রুম কেমন লাগলো একটু বলবেন। আমি একটু এক কোণ থেকে আপনাদের সম্পূর্ণ রুম ভিউটা দিই। এই হচ্ছে ফুল রুমের ভিউটা একবারে। এই হচ্ছে হোটেল গাখিলের রেস্টুরেন্ট এরিয়া। দেখুন অসাধারণ লাগছে দেখুন। ওয়াও, জাস্ট এনাদের রেস্টুরেন্ট এরিয়াটা দেখুন, অসাধারণ। টিভি রয়েছে, গান চলছে, এবং এইখানে এই দেখুন, এটা হচ্ছে টোটালটা রেস্টুরেন্ট এরিয়া। এইখানটা এনাদের যে বুফে সিস্টেমটা রয়েছে ব্রেকফাস্টের ক্ষেত্রে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে ক্ষেত্রেই কিন্তু এখানে বুফে ওনারা দিয়ে থাকেন। এই হচ্ছে সেই বুফে জায়গা। এই দেখুন রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ, ডাইনিং প্লেসটা দেখুন জাস্ট অসাধারণ। এইখানটা চেয়ার টেবিল রয়েছে এবং এইখানটা রয়েছে সোফা। আপনারা ধরুন ফ্যামিলির অনেকজন মিলে এসছেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু একদম মোক্ষম একটা জায়গা হতে চলেছে। অসাধারণ লাগছে। এবারের আমার দার্জিলিং সিরিজ স্মরণীয় হয়ে থাকবে। স্লিপারে এসে সানরাইজে থেকে 4 স্টার হোটেলে এসে কফি খাচ্ছি। এই হচ্ছে 4 স্টার হোটেলের কফি এবং এই হচ্ছে কুকিজ। এনারা আমাদেরকে অফার করলেন ভালোবেসে অ্যাজ আ ইউটিউবার। জানি না ইউটিউব থেকে কি পাবো না, তবে এই যে এই মান সম্মানটা পাচ্ছি, এর থেকে বড় কিছু হয় না। 4 স্টার হোটেলে আমাকে কফি অফার করছে। বললাম না যে স্লিপার গাড়িতে করে দার্জিলিং এসে আর 4 স্টার হোটেলে বসে এখন কফি খাচ্ছি, এটার জন্যও ভাগ্য লাগে। এটাই হচ্ছে ইউটিউবের পাওয়ার। তো চলুন এবার দেখা যাক আমাদের বাংলা কফি 4 স্টার হোটেলের কফি দুটোর মধ্যে পার্থক্য কী। প্রথম পার্থক্য, এই ভাইবটা পাওয়া যায় না নর্মাল জায়গায়। কফিটা একই থাকে, টেস্টটা হয়তো আলাদা হবে একটু, ওইখানে চিনি অ্যাড করে দেয়, আর আমাদের এখানে সেলফ
চিনি অ্যাড করতে হয়, কেননা ওনারা জানেন না হয়তো কার কীরকম টেস্ট, কে কীরকম চিনি খায়। চিনি ছোট ছোট পাউচ দিয়ে দিয়েছে, এর মধ্যে ঢালা যাক এবং কফি টেস্ট করা যাক। চলুন তাহলে এই 4 স্টার হোটেলের এবার কফি টেস্ট করা যাক। ভালো লাগছে, কই দেখি দেখি দেখি। অসাধারণ লাগছে। না এটা বেশি আসে, বাংলা কফি আর এই কফির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই কফিটারই হয়তো এরা নর্মালি এর জন্য 500 থেকে 1000 টাকা চার্জ করে, সেটা ফ্রিতে পাচ্ছি আমরা। এই আমরা এখন রয়েছি रिसेप्शन होटल मैनेजर। सर आपका होटल कौन सा वेबसाइट में अवेलेबल है, अगर कोई ऑनलाइन बुकिंग करना चाहे तो? सर हमारा होटल का booking.com पे है। अच्छा, MMT मेक माई ट्रिप और agoda.com गोवाई विवो CRS हिमालयन यात्रा। बस ये सब है। हाँ, सेवरल टाइम ऑफर्स भी चलते रहता है ना इसमें। एकदम एकदम আপনারা চাইলে অনলাইন থেকেও কিন্তু বুক করে এনাদের এই হোটেলে চেক ইন করতে পারেন। তাছাড়া আমার এই সামনে দেওয়া নাম্বার থেকেও কিন্তু এনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ডিরেক্টলি। শের বেঙ্গল আমাদের এনাদের প্রপার্টি মন্দারমণি, কোলাঘাট, মেছেদা এইসব জায়গাতেও এই শের বেঙ্গলের প্রপার্টি রয়েছে। প্রপার্টিটি বেশ লাক্সারি একটা প্রপার্টি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে শের বেঙ্গল লেখা রয়েছে। চলুন শের বেঙ্গল প্রপার্টির মধ্যে যাওয়া যাক এবং এই রুমসগুলো দেখানো যাক। এই হচ্ছে শের বেঙ্গল প্রপার্টি, একদম ঢোকার এন্ট্রেন্সটা এখানে বড় বড় করে লেখা আছে শের বেঙ্গল। এই সামনে ছোট্ট একটা বেশ বসার জায়গা করা রয়েছে, সামনে ঢুকেই এখানে রয়েছে রিসেপশন কাউন্টার। চলুন কাউন্টার থেকে যাওয়া যাক রুমের উদ্দেশ্যে। চলুন তাহলে এই শের বেঙ্গল প্রপার্টির কিছু রুমস আপনাদের দেখানো যাক। ভেতরে ঢুকেই ওয়াও, সামনে এখানে একটা সোফা রয়েছে। চলুন সিঁড়িতে যাওয়া যাক। একদম এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কাঠের তৈরি সিঁড়ি, এগুলো সব ডেকোরেশনস দেখুন। ওয়াও, সোফা রয়েছে এখানেও প্রতিটা সিঁড়ির পাশে। আর এই হচ্ছে রুমে যাওয়ার এন্ট্রেন্সটা। চলুন তবে এনাদের এই 203 নম্বর রুমটা দেখা যাক। এটা ভ্যালি ভিউ রুম, তাই তো? আচ্ছা, ওয়াও, প্রপার্টিটা জাস্ট একটু দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, 5 স্টার লেভেল প্রপার্টি। প্রতিটা ফার্নিশ রুম, একই সঙ্গে এখানে ডবল বেড, দুজন আরামসে থাকতে পারবেন। হানিমুন কাপেলদের জন্য বেস্ট রুম। রুমে ঢুকলেই এই সামনে রয়েছে একটা বড় একটা আলমারি এবং তার পাশে এই একটা টেবিল। এইখানে রয়েছে সাইডে একটা বেড সাইড টেবিল একটি রয়েছে, ডাবল বেড একটা বেড রয়েছে, একদম সুন্দর ফার্নিশ একটা টেবিল রয়েছে, সামনে টিভি রয়েছে। সামনে দেখুন এইখানে যদি ছোট বাচ্চারা কেউ থাকে এখানে বসে থাকতে পারেন। একদম লাক্সারি একটা প্রপার্টি দেখা যায়। দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি রয়েছে এবং এখানে সুন্দর একটা আয়না, এখানে টিভি। জাস্ট ওয়াও লাগছে। একটু রুমটাকে এই কোণ থেকে আপনাদের দেখাই, দেখুন কি অসাধারণ লাগছে এই লাক্সারি প্রপার্টিটা। অসাধারণ। চাইলেই কিন্তু এইখান থেকে বাইরের ভ্যালি ভিউ নিতে পারবেন, কিন্তু এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তবু সেহেতু আপনারা ভ্যালি ভিউ পাবেন না। এছাড়া এখানে হচ্ছে এই প্রপার্টির টয়লেটও দেখুন, জাস্ট ওয়াও কোয়ালিটির একটা টয়লেট রয়েছে, সুন্দর রয়েছে এই টয়লেটটা। সামনে আয়না রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, অসাধারণ একটি বাথরুম। বেশ সুন্দর কিন্তু এই প্রপার্টিটা। চলুন এবার এনাদের একটা অন্য এটা ভ্যালি ভিউ রুম ছিল, এবার নন ভ্যালি ভিউ রুম একটা দেখা যাক। তবে এই প্রপার্টিটা মানে জাস্ট অসাম একটা প্রপার্টি, অসাধারণ লাগছে দেখতে। হোটেল এই শের বেঙ্গলে কিন্তু প্রতিটি ফ্লোরে, নিচের গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে দু জায়গাতেই কিন্তু দেখছি এরকম টিপি লিঙ্কের ওয়াইফাই রয়েছে, অর্থাৎ ওয়াইফাই ফেসিলিটি রয়েছে কিন্তু এনাদের হোটেলে। এখন এই আপনাদের একটা ভ্যালি ভিউ রুম দেখালাম, এবার একটা নন ভ্যালি ভিউ আপনাদের একটা রুম দেখানো যাক। আমরা রয়েছি শের বেঙ্গলের এই 207 নম্বর রুমে। চলুন 207 নম্বর রুমটি দেখানো যাক। এই হচ্ছে 207 নম্বর রুম। অসাধারণ, একই রকমের সব ডিজাইন রয়েছে। ভ্যালি ভিউ রুমে যেরকম ডিজাইন, এইগুলোতেও সেরকমই একই ডিজাইন রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক বোর্ড, এইখানে সেম টেবিল রয়েছে একটা, সামনে ওয়ার্ড্রপস রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ডবল বেডরুম রয়েছে, এখানে একই রকমভাবে টিভি রয়েছে। এইখানটায় কিন্তু কফির সরঞ্জাম রয়েছে
একই সাথে কফি সরঞ্জাম এবং কফি মগ রয়েছে, সুন্দর একটা টেবিল রয়েছে, আয়না রয়েছে এবং এইখানটায় দুখানা জলের বোতল। একই সাথে এই দিকটা সেরকম কোনো ভিউ নেই, জাস্ট এমনি বাইরের একটা ভিউ। আর এই হচ্ছে এনাদের রুমের বাথরুম, অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও, সুন্দর একটা বাথরুম রয়েছে এনাদের। সামনে একটা মিরর রয়েছে, সামনে একটা টেবিল, এইখানে একটা টি টেবিল রয়েছে। এই হচ্ছে টোটাল এই রুমটা, দেখুন অসাধারণ লাগছে। এনাদের এই যে ভ্যালি ভিউ এই রুমগুলো আমি দেখাচ্ছি, এইগুলো হচ্ছে 3000 টাকা উইথ জিএসটি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, আজকের ডেট অনুযায়ী। তবে এনাদের সিজন অফ সিজনে কিন্তু এনাদের রুম রেন্টস চেঞ্জ হতে থাকে, অবভিয়াসলি কল করে আসবেন। এই রেট কিন্তু থাকে না। এটা হচ্ছে 3000 টাকা রুম, মানে এটা ভ্যালি ভিউ রুম, এটা 3000 টাকা রুম, মানে ওনাদের সব কটা রুমই এক জাতীয়। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি 3000 টাকা উইথ জিএসটি। তবে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে ফোন করবেন, তারপরে আসবেন, রেট ডিসকাস করে। রেট কিন্তু আপস ডাউন হয়, এই রেট থাকে না কিন্তু সব সময়। এখন অফ সিজন, এখন এই রেটটা পাওয়া যাচ্ছে এই রুমের। আর এই যে ওনাদের একটা নন ভ্যালি ভিউ বা নন ভিউ যে রুমটা আমি দেখালাম, এই রুমটার ফেয়ার কিন্তু 2500 টাকা উইথ জিএসটি। এনাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, তবে এই রেঞ্জটা কিন্তু সব সময় থাকে না, এই রেঞ্জটা আপস অ্যান্ড ডাউন হতে থাকে সিজন ওয়াইজ। অবভিয়াসলি কিন্তু সব সময় ফোন করে তারপরে ডিটেলস জেনে তারপরে আসবেন। বারবার বলে দিচ্ছি, আপস ডাউন হয়। আজকের ডেট, আজকে 16ই সেপ্টেম্বর, আজকের ডেট হচ্ছে, আজকের ডেট অনুযায়ী এই রুমের রেট এখানে 2500 টাকা নন ভিউতে, মানে ভিউতে 3000, নন ভিউতে 2500। এই হচ্ছে রুমের রেন্টস। তো চলুন এবার ওনাদের ডাইনিং হলটা দেখা যাক। এই হচ্ছে শের বেঙ্গলের, এইখানে বুফে রয়েছে। এই বুফেগুলো, এইগুলো আপনারা যখন ব্রেকফাস্ট করবেন সকালবেলা, সেই ব্রেকফাস্টের ব্যাপারটা আপনারা কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন। আপনারা এখানে কিন্তু লাঞ্চ ডিনারের ব্যবস্থা পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর একটা দেখুন ডাইনিং হল রয়েছে এনাদের। এই হচ্ছে ডাইনিং হলটা, আর এইখানে রয়েছে ওয়াশ বেসিন, অসাধারণ লাগছে। চলুন আমাদের এই লোকেশনটা শেয়ার করা যাক। আমরা এখানে পেয়ে গেছি রিসেপশনের যিনি ম্যানেজার রয়েছেন, তার সঙ্গে কথা বলি আমাদের এই রুমের, এই হোটেলের, শের বেঙ্গল হোটেলটার যে লোকেশনটা সেটা জেনে নিই। চলুন। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম অরূপ দাস। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু আমাকে জাস্ট শেয়ার করে দিন আমাদের দর্শকদেরকে। আমাদের লোকেশনটা হলো ডক্টর জাকির হোসেন রোড, নিয়ার এসপি বাংলো। আর মেল রোড থেকে এটা 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। আর যদি আপনারা রিজার্ভ গাড়িতে আসেন তো গাড়ি আমাদের হোটেল পর্যন্ত চলে আসবে, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা।